অগাস্টের ৩ তারিখ অত্যন্ত দুঃখের ছিল এই দিনটা, কারণ বাঁকুড়ার বিষ্ণুপুরে এই দিন মাটির বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল ২ বছরের ৪ জন শিশুর। কেন্দ্রের আবাস বঞ্চনাকে দুষে সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস নিহত শিশুদের পরিবারকে নিয়ে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন শিশুদের পরিবার পরিজনও। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, তৃণমূলের এই কর্মসূচি ঘাসফুলের এই কৌশলকে কিছুটা ব্যাকফুটে পদ্ম বলা যায়? একদমই ঠিক তাই। দেখো, একের পর এক দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং তৃণমূলের পক্ষ থেকে এই সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের ওপর বর্তে দিচ্ছেন। কারণ পরিবার যেমন অভিযোগ করেছে, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা বাড়ি পাননি, কারণ কেন্দ্র বাংলাকে বঞ্চনা করেছে। তোমাকে জানাবো, গত বছর বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামে দেয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিল এই বঞ্চনার প্রতিবাদ করতে এবং প্রাপ্য টাকা ফিরিয়ে আনতে। সেখানেও কোনো সুরাহা হয়নি। রাজ্য সরকার অবশেষে তাদের বাড়ি তৈরি করার জন্য টাকা দিয়েছিল। গত রবিবারে পাত্রসারে একই ঘটনা পুনরাবৃত্তি, অর্থাৎ দেয়াল চাপা পড়ে ৩ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। তাদের নামও আবাস যোজনার তালিকায় ছিল। কেন্দ্রের বঞ্চনার জন্য তারা টাকা পায়নি, যে কারণেই এই মৃত্যু এমনটাই পরিবারের লোকজন দাবি করছে। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত এই মৃত শিশুদের পরিবার পরিজন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন, জানান যে কেন্দ্র শুধুমাত্র বঞ্চনা করে একের পর এক এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এবং এদের পাশে রয়েছে রাজ্য সরকার। বিজেপি অবশ্য তৃণমূলকে দোষারোপ করছে, এমনি কেন্দ্র এই আবাস যোজনার টাকা আটকে দেয়নি, কারণ স্বজন পোষণ করছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার, তাই কেন্দ্র এই আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। কিন্তু দিনের শেষে নিরীহ মানুষ মারা যাচ্ছে, কাঁচা বাড়ি দেয়াল চাপা পড়ে তারা মারা যাচ্ছে। কেন্দ্রের এই বঞ্চনার জন্যই কিন্তু এতগুলি শিশুর প্রাণ গিয়েছে, এমনটাই দাবি তৃণমূলের। মিমি, ধন্যবাদ। 3টি ছেলে মাটির দেয়ালে ঘরে খেলছিল, খেলতে খেলতে দেয়াল, কাঁচা দেয়াল ছিল, দেয়াল পড়ে হরকে মারা গেল। মোদী যদি ঘরগুলো দিত তাহলে আমাদের এই 3টি ছেলে আমার কোল হারা হতো না। এখন আমার এই দিদি বাড়ি দিয়েছে, আমার এখন দিদি ওখানে পাশে আছে। যে দেখা গেল একটি ছোট পাঁচির ছিল, সে পাঁচিরটি দেয়াল, মাটির পুরোনো দেয়াল, সে দেয়ালটি ভেঙে ছেলেটার গায়ে পড়ে যায়। পাকা বাড়ি আমাদের মোদীকে অ্যাপ্লাই করা হয়েছে আবাস যোজনা, ঠিক আছে, অ্যাপ্লাই করেছি 3 বা 4 বার অ্যাপ্লাই করেছি, আমাদেরকে বাড়ি দেননি। আগে চলে গেল ফুটপুরে আমার 2 বছর 6 মাসের মেয়ে, সেই মেয়েটিকে চলে গেল, তাহলে সেই মেয়েটা হারাতে হতো না পাকা বাড়ি দিলে মোদী সরকার। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে দিল্লি গিয়েছিল গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে, যে মানুষের আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হোক, কিন্তু তারা কর্ণপাত করেনি। আবাস যোজনায় যদি সঠিক টাইমে এরা বাড়িটা পেত, তাহলে এই কন্যা সন্তান সহ ওই 3 জনকে তার বাবাদেরকে হারাতে হতো না, পরিবার পর্যন্ত হারাতে হতো না। কেন্দ্রীয় সরকার বাড়ি তো 28টা রাজ্যে দিচ্ছে, অর্থাৎ 29টা রাজ্যের এই রাজ্যও পাচ্ছে, কিন্তু এখানে আগে বলতে হবে যে এখানে যদি চুরি না করতো তাহলে বাড়িগুলো আজকে তারা পেত, কারণ বাকি 28টা রাজ্যে তার ভারতীয় জনতা পার্টি না, সেখানে বাড়িগুলো হচ্ছে, শুধুমাত্র এখানে নেই, এখানে চুরির জন্য আটকে গেছে, তাদের এখানে দুর্নীতির জন্য বাড়ি গুলো আটকে গেছে।